এখানে একটা প্রশ্ন করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বলছি, কোন মেয়ে কি তার স্বামীর পারমিশন ছাড়া কোন পীরের কাছে যেতে পারবে? একটু বলবেন। পীরের কাছে যেতে গেলে, পীর শেখের কাছে যেতে হলে বাড়ি থেকে বার হতে গেলেই আপনাকে পারমিশন লাগবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা। কোন মহিলা পীরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে একাকী? নো, দেয়ার ইজ নো পারমিশন। কোন মহিলা পীরের সঙ্গে একাকী সাক্ষাৎ করতে পারবে? আচ্ছা, কোন মহিলা পীরের হাত পা চুম্বন করতে পারবে? হানা বলুন, পারবে না। কোন মহিলা, হ্যাঁ, পীর যদি তার নিজের স্বামী হয় তো চুম্বন করুক গা, কিন্তু নিজের স্বামী নয়, অন্য জায়গা থেকে পরপুরুষ কোন পীর আছে, ওই পরপুরুষের হাত চুম্বন করতে পারবে, পা চুম্বন করতে পারবে। আচ্ছা, কোন মহিলা পীর সাহেব অসুস্থ, তার শরীর দাবাতে পারবে? কেন, পীরের কেউ নাই? পীরের কেউ নাই, ছেলে স্ত্রী নাই, বেটা নাই, বেটি নাই, ও দাবাবে, স্ত্রী দাবাবে, আপনার কি বলছে, তার বেটা দাবাবে, তার বেটি যেন তার খিদমত করবে, নাকি ভাই? আর যদি সেটাও না থাকে, তাহলে কেউ যদি পুরুষ থাকে, পুরুষ দাবাতে পারবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু কোন মহিলা যদি বলে, না হুজুর আমি আপনার খেদমত করব, তো ফিজিক্যাল খেদমত, খেদমত যদি করতে চাও তাহলে পীর সাহেবকে হালুয়া বানিয়ে খাওয়াও। হ্যাঁ, এটা হলো খেদমত, এতটুকু খেদমত। খেদমত যদি করতে চাও তো পীর সাহেব যেটা বলেছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, তার উপর আমল করো, তার উপর আমল করো। আবার কিছু পীর এটা বলেই না, বলছেন আমার হাতে মুরিদ হয়ে গেছে, নামাজ পড়ার দরকারই নাই, হ্যাঁ, রোজা রাখার দরকারই নাই, যাকাত দেওয়ার দরকার নেই, আমার কাছে বেশি বেশি আসো, টাকা দাও, নজরানা দাও, বাস পার করে দিব আমি। তো বলুন তো ভাই, এইরকম কেউ পার করতে পারবে? হানা বলুন, পার করতে পারবে? বুখারীতে কমসে কম ৬-৭ জায়গায় হাদিস কানা আছে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসাবে দিনে গোটা মানুষের দল পৌঁছে যাবেন আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করবেন, আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে আরজ করবেন, ইয়া আদম সাফিয়াল্লাহ, আপনি হলেন নবী, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনাকে আমাদের বাপ বানিয়েছেন। হুজুর, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি, জোরে বলেন সুবহানাল্লাহ। নাফসি নাফসি, আমি আমাকে নিয়ে চিন্তিত, আমি আমাকে নিয়ে চিন্তিত। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে তারা অন্য নবীর কাছে যাবেন, তারাও বলবেন নাফসি নাফসি, আরো নবীর কাছে যাবেন, এরকম আস্তে 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 সব নবীর কাছে গিয়ে লাস্টে আমার নবীর কাছে এসে পৌঁছাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আনা লাহা আনা লাহা, আমি তো তোমাদের সুপারিশ করার জন্যই অপেক্ষায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? কোন নবীর উম্মত আপনি? মুসলমান আপনাকে বলতে চাই, সমস্ত নবীরা বলছেন নাফসি নাফসি, আমি আমার বিষয়ে আমি আছি, কিন্তু যখন আমার নবীর কাছে যাবেন তো আমার নবী বলবেন, আনা লাহা, আমি সুপারিশের অপেক্ষায় আছি, তোমরা কখন আমার কাছে আসবে, তোমাদের জন্য আমি সুপারিশ করব। তারপরে আল্লাহর রাসূল বলছেন, বুখারীর হাদিস, নবী বলছেন, আসজুদু তাহতাল আরশ, আমি আল্লাহর আরশের নিচে সাজদায় হব, সাজদা করব, সাজদা করব। সাজদা করার পরে আল্লাহ তাআলা বলবেন ইকাল, তারপরে আল্লাহ তাআলা আমাকে বলবেন, কি বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ইশফা তুসাফা, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে মস্তকে তুলে নাও, তুমি আজকে বলো, যা যা বলবে তোমার কথা আজকে শোনা হবে, তুমি আজকে চাও, যা যা চাইবে তোমার চাওয়া পূরণ করা হবে, তুমি আজকে সুপারিশ করো, যার যার জন্য তুমি সুপারিশ করবে তার সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন কে? রাসূলুল্লাহ। জোরে বলেন না কে? রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, আমার রাসূল সবথেকে বেশি, সবথেকে বড় সুপারিশকারী, সেই রাসূল কোনোদিন কি আপনাকে বলেছেন, হে উম্মতি তুমি নামাজ পরিত্যাগ করে দাও, আমি তোমার সুপারিশ করব? এই কথা আমার নবী বলেছেন? বলেছেন? নবী কি কোনোদিন বলেছেন, তুমি রোজা ছেড়ে দাও, আমি তোমার সুপারিশ করব? নবী কি বলেছেন, তুমি নিজ স্বামীকে খিদমত করো না, স্বামীকে বাদ দিয়ে আমার এসে খিদমত করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব? এই কথা নবীর নয়। নবী তো বলছেন, হে উম্মতিরা, হে মহিলারা শুনো, তোমার স্বামী যতক্ষণ
পর্যন্ত পারমিশন না দিয়েছে তুমি বাড়ি থেকে বের হতে পারবে না। মহিলারা নবীর কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামীগণ আপনার পিছনে নামাজ পড়তে নিষেধ করছেন, আপনার পিছনে মসজিদে এসে নামাজ পড়তে নিষেধ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা করব কি? আপনার পিছনে নামাজ পড়ব না স্বামীর কথা মানব? আপনার পিছনে নামাজ পড়ব, নামাজের কথা চলছে বা অন্য কোনো কথা নয়, নামাজের কথা। এটা সহিহ হাদিস। সহিহ হাদিসের মধ্যে আছে, সাহাবী, মহিলা সাহাবী উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে বলছেন, ইয়ামনাউনা আজওয়াজুনা, আমাদের স্বামীগণ আপনার পিছনে নামাজ পড়তে নিষেধ করছেন, ওয়া নুহিব্বুস সালাতা মাকা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা তো চাই আপনার পিছনে মসজিদে নববীতে এসে আপনার পিছনে নামাজ পড়ব। হুজুর, এই অবস্থায় আমরা কি করব? আমরা মোহাব্বত করি আপনাকে, আপনার পিছনে নামাজ পড়তে চাই, কিন্তু স্বামীরা আমাদেরকে নামাজ পড়তে দিতে চান না। কোনটা করব? নবী বলছেন, শুনো, তোমার জন্য তোমার বাড়ির অন্দর মহলে যেভাবে তোমার স্বামী বলেছে ওই অন্দর মহলে নামাজ পড়া তোমার বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম হবে। আর বাড়ির বারান্দায় নামাজ পড়া আমার পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়া অপেক্ষা উত্তম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে প্রাধান্য দিয়ে মহিলাদেরকে মসজিদে নয় বাড়িতেই নামাজ পড়তে বলেছেন। কিন্তু আজকে যদি কোনো পীর বলে, না না, তোমার স্বামীর কথা মান্য করা চলবে না, তোমার স্বামীকে আপনার দেখতে হবে না, তুমি আসো আমার কাছে, আমার খিদমত করো, আমি তোমাকে পার করে দিব, বলুন তো এইরকম পীর মান্য করা যাবে? বলুন না, যাবে? যাবে না। মুসলমান বুঝুন, হে মুসলমান, আজকে আচ্ছা, আমার নবী বলছেন সবথেকে উত্তম জায়গা নামাজের জন্য কোথায়? মসজিদে। মসজিদে বলছে। কোন বাপের বেটা, গালি দিলাম না, বাপের তো বেটাই হবে, সুসন্তান যদি প্রমাণ করে দিতে পারে যে নবীজি বলেছেন মহিলাদের নামাজ বাড়ি অপেক্ষা মসজিদে গিয়ে জামাতের সহিত যদি নামাজ পড়ে তাহলে মহিলাটি বেশি নেকি পাবে, এরকম একটা দলিল দিতে পারলে আমি জালসা করাই বন্ধ করে দেব। হ্যাঁ আছে? জালসা করাই বন্ধ করে দেবো, আমি জালসাই করবো না। যে নবী বললেন যে হে মহিলারা, তোমরা বাড়িতে বাদ দাও, মসজিদে আসো, মসজিদে বেশি নেকি তোমাদের জন্য। এখনো দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে? পারবে? কিন্তু আপনি বলেন, হুজুর, মসজিদ অপেক্ষা মহিলাদের বাড়িতে বেশি নেকি, এইরকম হাদিস আছে কি নাই? আছে কি নাই? মুসনাদে আহমদের মধ্যে নবীজি ইরশাদ করেন, হাসান সনদে বর্ণিত হাদিস, নবীজি বলছেন, খায়রু সলাতিন নিসা ফি কারি বুয়ুতিহিন্না, একজন মহিলার সবথেকে উত্তম নামাজ হলো সেই জায়গায় যে জায়গাটা হবে তার বাড়ির অন্দরমহল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি ইরশাদ করেন মুসনাদে আহমদের মধ্যে, আবার এটা হাসান সনদে বর্ণিত হাদিস, নবী বলছেন, খায়রু মাসাজিদিন নিসা কারো বুয়ুতিহিন্না, একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা হলো তার নিজের বাড়ির কোণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বাইহাকি শরীফের মধ্যে হাসান এবং সহিহ সনদে বর্ণিত হাদিস, নবীজি ইরশাদ করেন, মা সাল্লাত ইমরাতুন সালাতান আহাব্বা ইলাল্লাহি মিন সালাতিহা ফি আসাদ্দি বাইতিহা যুলমাতান, নবীজি বলছেন আল্লাহর নিকট একজন মহিলার সবথেকে পছন্দনীয় নামাজ, আল্লাহর নিকট সবথেকে একজন মহিলার পছন্দনীয় নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলাটি নিজ বাড়ির সেই জায়গায় পড়বে যেটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সুনান আবু দাউদের মধ্যে নবীজি ইরশাদ করেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 570, কত নাম্বার হাদিস? 570 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন যে একজন মহিলার বাড়ির ভিতরে অন্দর মহলে নামাজ পড়া সাধারণ রুমে নামাজ পড়া অপেক্ষা উত্তম, আর সাধারণ রুমে নামাজ পড়া বাড়ির বাহিরে নামাজ পড়া অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে নবীজি মহিলাদের জন্য কোনটা জায়গা নামাজের জন্য বলেছেন? জি, বাড়ি না মসজিদ? জোরে বলেন, বাড়ি না মসজিদ? আচ্ছা, মহিলারা যখন অবজেকশন করলেন, যে হাদিসটা আমি পড়লাম আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে, এই হাদিসটি বিভিন্ন জায়গায় হাসান সনদে বর্ণিত হয়েছে। নবীজিকে এক সাহাবী যখন জিজ্ঞেস করলেন, মহিলা সাহাবী, হুজুর, আমাদের স্বামীগণ বাড়ি থেকে আসতে দিচ্ছেন না, বাড়ি থেকে এখানে এসে নামাজ পড়তে নিষেধ করছেন, কিন্তু আমরা আপনার পিছনে নামাজ পড়তে চাই, নবী কোথায় বললেন?
নবী বললেন যে না, তোমার স্বামীকে মানা কি দরকার, আমি রাসূলুল্লাহ আমার পিছনে নামাজ পড়লে বেশি নেকি। আচ্ছা, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া থেকে যদি বাড়িতে বেশি নামাজ পড়লে নেকি হয়, তাহলে পৃথিবীতে আর কোন ইমাম আছে যার পিছনে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে? এই যে বলুন না আছে? পৃথিবীতে আর কোন ইমাম যে যার পিছনে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে? তাহলে ওয়াহাবিরা মহিলাদেরকে টেনে টেনে মসজিদে কেন নিয়ে যায়? হ্যাঁ, ফারাজিরাই কথা বলছে। কেন নিয়ে যাচ্ছে মুসলমান? শুধু এই ঝামেলা বাড়ার জন্য, ঝামেলা বাড়ার জন্য। ফিতনা